অনেকে একটা খুব কমন প্রশ্ন করছেন আমাকে, যে আপনি যে ঈশ্বর নিয়ে এত কিছু বলছেন, ঈশ্বর লাভ কি সত্যি সত্যি করা যায়? আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে সব শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরকে লাভ করা যায়। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে বলছেন যে তুমি ঈশ্বর দেখেছো, তাতে কি আমি কি দেখতে পারি? ঠাকুর বলছেন হ্যাঁ পারিস। ঠাকুর কথামৃতের প্রতি পাতায় লিখছেন যে ঈশ্বরকে লাভ করতে হবে। কেন লিখছেন? অবান্তর কথা তো লিখবেন না যেটা করা যায় না, তার মানে করা যায়। উপনিষদ প্রাচীন যদি যাই, সেখানেও তারা বলছে যে তাকে লাভ করা যায়, যাকে জানলে আর কোনো জানার কিছুর দরকার নেই, তাকে লাভ করা যায়। গীতাও বলছে লাভ করা যায়। আমার গুরুদেব ভগবানও আমাকে বলেছেন যে হ্যাঁ লাভ করা যায়, এবং তার জন্য তোকে কোনো হিমালয়ে যেতে হবে না। তোকে শুধু তোর মনটাকে নিজের ভিতরের দিকে আত্মগত করে নিতে হবে। আমি কি ঈশ্বর লাভ করা যায় মানে কি? ভগবান লাভ করা যায় মানে কি? নিজেকে জানার নামে ভগবান লাভ, নিজেকে জানার নামে ঈশ্বর লাভ। ব্রহ্ম জ্ঞান লাভ, ঈশ্বর লাভ সবটাই নানানভাবে বলা রয়েছে। যদি লাভ না করা যেত, তাহলে থরি আমি বসে আমার সময় নষ্ট করে ক্রমাগত এই কথাগুলো বলতাম, নাকি আমার গুরুদেব ভগবান আমাকে বসে এই শিক্ষা দিতেন, নাকি আহ, এত বছর এত যুগ ধরে এই পরম্পরা চলতো?